তো ডিজাইন অফ কম্বিনেশনাল এএলইউ, তো অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভেতরে তো আমরা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম। সেই ব্লক ডায়াগ্রামের ভেতরে অ্যাকচুয়ালি কী স্ট্রাকচার রয়েছে, তো সেইটা এখানে দেখানো রয়েছে। তো কিভাবে কাজ করব না, আমি এখানে দেখাচ্ছি যে ধরো আমার কিছু ডেটা রয়েছে যে 5, তো 1 0 1 এ হচ্ছে আমার 5, আর তার সঙ্গে যোগ করব 1 1 0 হচ্ছে 6, তাহলে এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, আর এখানে যে ছোট হাতের এন লেখা রয়েছে এইটা মানে হচ্ছে ক বিটের, হ্যাঁ, তো 3 বিট 3 বিট করে যোগ করছি, তাহলে এন এর মান হচ্ছে 3। তো এখানে যে একটা লাইন দেখানো রয়েছে, এখানে একটা ক্রস করা আছে, তার মানে এটা বোঝাচ্ছে যে 3খানা লাইন আছে, মানে প্যারালাল ওয়্যার। ওকে, এবার এইটার সঙ্গে কানেক্ট করা আছে এইটা, এবং এইটার সঙ্গে কানেক্ট করা আছে এইটা, এবং বি এর সঙ্গেও এখানে এবং এখানে কানেক্ট করা রয়েছে। এই যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে লজিক ইউনিট। তো লজিক ইউনিটে কি রয়েছে না, এর ভেতরে রয়েছে অ্যান্ড, অর, নট, এইসব ডিভাইসগুলো রয়েছে, মানে যেসব ডিভাইসগুলো লজিক্যাল অপারেশন পারফর্ম করে এই জায়গাটা। আর অ্যারিথমেটিক ইউনিট যেটা রয়েছে, যেখানে অ্যাডার মানে যোগ করার জন্য ডিভাইস, সাবট্রাক্টর বিয়োগ করার জন্য ডিভাইস, মাল্টিপ্লেয়ার গুণ করার জন্য ডিভাইস, তো এখানে রয়েছে ডিভাইডার যে ভাগ করার জন্য ডিভাইস, এইরকম অনেক ডিভাইস রয়েছে। সেই ডিভাইসগুলো কিন্তু এই যোগ বিয়োগ অ্যারিথমেটিক অপারেশন করার জন্য। ওকে, আর এই দুটোর মধ্যে যেই রেজাল্ট আসুক সেটা কিন্তু এখান থেকে পাস হবে, এইটা দিয়ে পাস হবে, এবং এখানে একটা 2 কোর্স, এখানে একটা 2 গুণিত 1 মার্কস। তো তোমরা জানো যে মাল্টিপ্লেক্সারের কাজ কি। তো মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে এই যে দুটো ইনপুট যাচ্ছে, এই মড বিট এ ঠিক করবে ওপর দিক দিয়ে ডেটা যাবে আউটপুটের দিকে, না নিচের দিক দিয়ে ডেটাটা যাবে। তো মড বিট এম এর মান যদি 0 হয় তাহলে উপর দিক থেকে ডেটাটা এই দিকে আসবে ফিল্টার হবে। আর যদি এম এর বিটটা যদি 1 হয়, এই মড বিট ওই যে 1 হয়, তার মানে এই দিক থেকে ডেটাটা এই দিকে আসবে। ওকে, তার মানে এই মড বিট ঠিক করছে যে এইটা লজিক্যাল অপারেশন হবে না অ্যারিথমেটিক অপারেশন হবে। তো এইটার মড বিটের ব্যাপারটা গেল। এরপর যে আমি ধরো দুটো নাম্বারে যোগ করতে যাচ্ছি, তাহলে এখানের কি অ্যাডারটা অ্যাক্টিভেট হবে, তো সেইটা কে অ্যাক্টিভেট করবে, তো সেইটা হচ্ছে এই সিলেক্ট অপারেশন। তো এস, ধরো এস এর মান এটা হচ্ছে 4 বিটের, ধরো আমি বললাম 0 0 0 0, এইটার মানে হচ্ছে যে অ্যাডার যে আছে সেইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যখনই আমি এইটা দেবো এই এস এর মানটা, সেম জিনিস এই জায়গা দিয়ে তো এই দিকেও অ্যাক্টিভ করবে, তো এখানে ধরো যে অ্যান্ড যে ডিভাইস রয়েছে সেইটা অ্যাক্টিভেট হবে। তাহলে এই দুটো যে নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে একটা হচ্ছে অ্যান্ড অপারেশন হবে, অ্যান্ড অপারেশন হয়ে এখানে কি আসবে না, অ্যান্ড হলে কি হচ্ছে এইটা 0 0 এটা 1, তাহলে 1 0 0 এই ডেটাটা আমি এখানে পাবো। আর এখান থেকে যোগ করার পর 5 আর 6 এর মান 11 হবে, সেইটা আমি এখানে পাবো 1 0 1 1, এইটা আমি এখান থেকে পাবো। এরপর মড বিট ঠিক করবে, এটা যোগ অপারেশন, তো তাহলে মড বিট হবে 1, তাহলে এই ডেটাটা এইদিকে যাবে, তাহলে আমি আউটপুট পাবো 1 0 1 1, তো আমি 11 পেয়ে গেলাম। তো এইভাবে আমি আউটপুট পাবো যোগের। যদি বলতাম যে এইটা অ্যান্ড অপারেশন হবে, তাহলে শুধু মড বিটটাকে 0 করে দিতাম, তাহলে এইটা দিয়ে রেজাল্ট এইদিকে আসতো। ওকে, এইটা দিয়ে রেজাল্ট এইদিকে আসতো। তো এইভাবে কিন্তু তোমার এটা হবে, তোমার ক্যালকুলেশনটা হবে। ওকে, তো এই মড বিট সিলেক্ট করছে যে হুইচ টাইপ অফ অপারেশন, লজিক্যাল না অ্যারিথমেটিক, আর সিলেক্ট অপারেশন ঠিক করছে যে অ্যাকচুয়ালি পার্টিকুলার যে কোন অপারেশনটা, যে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে কোন অপারেশনটা, বা অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে কোন অপারেশনটা, বা লজিক্যাল অপারেশনের মধ্যে কোন অপারেশনটা। তো যেহেতু দুটোর সঙ্গেই কানেক্ট আছে, এস এর এইটার সঙ্গে কানেক্ট আছে, এটার সঙ্গে কানেক্ট আছে, দুটোর মধ্যেই একটা করে ডিভাইস কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং সেই ডিভাইসটা কাজও করবে। করার পর যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে ছেঁকে দিচ্ছে কে না এই মড বিট। ওকে, এরপর যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে ফ্ল্যাগ রেজিস্টার তৈরি হবে, ফ্ল্যাগের ভ্যালু, যে রেজাল্টটা হলো তাতে ক্যারি এলো কিনা, তাতে মাইনাস এলো কিনা, প্যারিটি বিট কি রয়েছে, তার স্ট্যাটাসটা তৈরি হবে, এটা হচ্ছে ফ্ল্যাগ। আর এখানে ক্যারি ইন সিএন, মানে এখানে একটা ক্যারি রয়েছে, কেন
না, যখন আমরা যোগ করি শুধু তো যোগ নয়, অন্য আরেকটা যোগের ক্যারিটাও আমাদের কনসিডার করতে হয়। তো সেই জন্য এখানে ক্যারি ইন বলে একটা ঢোকানো রয়েছে। এটা অ্যারিথমেটিক লজিকের সঙ্গে ঢোকাতে হবে, এই অ্যারিথমেটিক ইউনিটের সঙ্গে, লজিক্যাল ইউনিটের সঙ্গে নয়। তাহলে কি হচ্ছে না, এলইউ হ্যাজ সেপারেট টু সাব ইউনিটস। এলইউ হ্যাড সেপারেট টু সাব ইউনিটস, এই একটা সাব ইউনিটস, ওকে, আর এই একটা সাব ইউনিটস। একটা কি জন্য না, ফর লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন, একটা লজিক্যালের জন্য, একটা অ্যারিথমেটিক অপারেশনের জন্য। আর এখানে মড এম লাইনটা কি করছে না, সিলেক্টস দিস টু অপারেশনস, হ্যাঁ, এই দুটোর অপারেশনের মধ্যে কোন অপারেশনটা সেইটা ঠিক করছে। অ্যান্ড সিলেক্ট এস লাইন সিলেক্ট দ্য পার্টিকুলার অপারেশন, এস লাইনটা ঠিক করছে যে কোন অপারেশনটা হতে চলেছে। যদি এইটা এস এর মান 0000 হতো তাহলে এর ক্ষেত্রে যোগ বোঝাতো, এর ক্ষেত্রে ধর অ্যান্ড বোঝাতো। ধর 0001 মানে ধর লজিক্যাল অপারেশনের সাবস্ট্রাকশন বোঝাচ্ছে, হয়তো এর ক্ষেত্রে অর অপারেশন বোঝাচ্ছে, ওকে। তো অ্যাডিশন সাবস্ট্রাকশন অথবা অ্যান্ড অর নট কোনটা ঠিক করবে সেটা এস ঠিক করবে। তো এই হচ্ছে কম্বিনেশনাল এলইউর কাজ। তো কম্বিনেশনাল ডিভাইস কি বলে না, সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল দু ধরনের সার্কিট আছে, তোমরা আগেই পড়েছো। তো কম্বিনেশনাল সার্কিট না, কিছু আমি ইনপুট দিলাম আর কিছু আউটপুট পেয়ে গেলাম, বাস, কোনো ফিডব্যাক তার আসছে না, এরকম ফিডব্যাক যে আউটপুট তার পরের বার আবার ইনপুট হবে এইটা থাকছে না। তো এই ধরনের যে এলইউ সেটাকে আমরা বলছি কম্বিনেশনাল এলইউ। আর একটা ধরনের এলইউ আছে, যোগ করবে আবার আউটপুটটা আবার ফিডব্যাক হয়ে ইনপুটের দিকে যাবে, সেইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এলইউ, সেটা আমরা পড়বো পরে, ওকে। তো এলইউ বোঝা গেছে। আচ্ছা, এরপরে যে গুলো রয়েছে ফিক্সড পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এইটা আমি একটু বাদ দিচ্ছি, হ্যাঁ, এইটা এই রিলেটেড নয়, পরে আসবো, এটা একটা অন্য সিলেবাসের জন্য। এরপর আসছি অ্যাড্রেসিং মোড, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে পরীক্ষায় অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড কি বলছে, দ্য মানে যে অপারেশনগুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ যে এগুলো হয়, এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো যে হয়, তো সেই ডেটাগুলো কোথা থেকে আসবে। তো কম্পিউটারেতে কোথায় কোথায় ডেটা থাকে আমাকে আগে জানতে হবে। তো কম্পিউটারের মধ্যে কোথায় ডেটা থাকবে না, এক হতে পারে ইনস্ট্রাকশনের মধ্যেই ডেটা। ধরো আমি বললাম এরকম ধরনের, ধরো সি ইকুয়াল টু সি, যে তোমরা জানো এ প্লাস 50, এ প্লাস 50, ওকে, বা 5। তো দেখো ইনস্ট্রাকশনের মধ্যেই ডেটা রয়েছে, ওকে। তাহলে এক হতে পারে ইনস্ট্রাকশনের মধ্যেই ডেটা থাকবে। দুই হচ্ছে এরকম ধরনের আমি লিখলাম সি ইকুয়াল টু এ প্লাস বি, ওকে। আর এ আর বি ধরো রেজিস্টার, এ আর বি হচ্ছে রেজিস্টার, তাহলে ডেটা থাকতে পারে রেজিস্টারের মধ্যে। অথবা আমি লিখলাম এরকম ধরনের সি ইকুয়াল টু এ প্লাস, তোমরা বুঝতে পারবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এরকমভাবে লিখছি, ধরো স্টার বলে একটা আমি দিলাম 505050, এটার মানে কি, এটা মানে হচ্ছে স্টার অ্যাড্রেস, তার মানে ওই অ্যাড্রেসে কোনো ভ্যালু। তো এই অ্যাড্রেসটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস। তো মেমোরির অ্যাড্রেসের যদি কোনো একটা ভ্যালু থেকে ভ্যালু নিয়ে এসে যোগ হয়, তখন তাকে বলবো মানে মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেসিং আর কি। তাহলে আমরা কি পয়েন্টার দিয়ে কোনো একটা মেমোরি লোকেশনের ডেটাকে তুলতে পারি, সেটা স্টার দিয়ে। তো পয়েন্টার যারা জানো তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা। তো এক হচ্ছে মেমোরিতে ডেটা থাকতে পারে, এক রেজিস্টারে ডেটা থাকতে পারে, এক ইনস্ট্রাকশনের মধ্যে ডেটা থাকতে পারে, ওকে। তো তার উপর ডিপেন্ড করে আবার কোথাও ডেটা নাও থাকতে পারে। ধরো আমি কোনো জায়গায় ডেটা দিলামই না, ইনস্ট্রাকশনেও ডেটা দিলাম না, এখানেও ডেটা দিলাম না, তো সেই সময় কি হবে, ওকে। দীপেন্দু সেনাপতি, হ্যাঁ দীপেন্দু ম্যাথামেটিক্সের, দীপেন্দু ম্যাথামেটিক্স অনার্স না জেনারেল, ম্যাথামেটিক্স অনার্স, ম্যাথামেটিক্সের, তো এটা ও অনার্সের। তো এই ক্লাসটা তোমাদের জন্য নয়, হ্যাঁ, ওকে। এটা সিএমএস এ, সিএমএস, হ্যাঁ, ওকে ওকে স্যার। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ডেটা কোথায় কোথায় থাকতে পারে না, ইনস্ট্রাকশনের মধ্যে থাকতে পারে, রেজিস্টারের মধ্যে থাকতে পারে, মেমোরির মধ্যে থাকতে পারে, আবার কখনো কখনো ডেটা নাও থাকতে পারে। কীরকম ধরনের, মানে আমি ডেটাটা বলেই দিলাম না, তো এই রকম ধরনের জায়গাটায় সেটা ইনস্ট্রাকশনের মধ্যেও বলে দিলাম না, মেমোরির মধ্যেও বলে দিলাম না, আর রেজিস্টারের মধ্যেও বলে দিলাম না।
তো সেই ধরনের অ্যাড্রেসিং মোডটাকে কি বলা হয়? তো ডেটা নিয়ে যে কাজ হবে, যে কোনো অপারেশনে যে ডেটা নিয়ে কাজ হবে, সেই ডেটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, মেমোরিতে থাকতে পারে, কোথাও নাও থাকতে পারে, সেটা ইনস্ট্রাকশনের মধ্যে থাকতে পারে বা রেজিস্টারের মধ্যে থাকতে পারে, তার উপর ডিপেন্ড করে অ্যাড্রেসিং মোডস তৈরি হয়েছে। তো অ্যাড্রেসিং মোড কিছুই নয়, যে ডেটাগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়ে এসে ক্যালকুলেশন হচ্ছে, এইটুকুই। তো কি বলছে দেখো, দ্য অপারেশন ফিল্ড অফ অ্যান ইনস্ট্রাকশন স্পেসিফাইজ, এই যে the operation field of an instruction specifies the operation to be performed, কি অপারেশন হতে চলেছে। ওকে, তাহলে একটুখানি বলে দিই যে একটা ইনস্ট্রাকশন, সেটার দুটো পার্ট রয়েছে। ওকে, মেনলি দুটো পার্ট রয়েছে, তিনটে পার্ট অ্যাকচুয়ালি রয়েছে, পরে আমরা জানবো। মেনলি দুটো পার্ট রয়েছে। একটাকে বলা হচ্ছে অপকোড, ওপিসিওডি, অপকোড মানে হচ্ছে অপারেশন কোড। ওকে, আর এই জায়গাটা হচ্ছে কি অপারেন্ড, ও পিই আর এ এন ডি, এনডি। তো একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড বা অ্যাড্রেস অফ অপারেন্ড, এটা হতে পারে অ্যাড্রেস অফ অপারেন্ড। এটার মানে কি না, অপকোড ঠিক করবে যে হুইচ অপারেশন ইজ টু বি পারফর্মড, মানে কি অপারেশন, যোগ না বিয়োগ না গুণ না ভাগ না অ্যাড না অর না মুভ, তো অনেক ধরনের অপারেশন রয়েছে, সেইটা ঠিক করবে অপকোড। আর অপারেন্ট মানে হচ্ছে যার সঙ্গে আর কি যোগ বিয়োগ গুণ ভাগগুলো হবে। তাহলে অপকোড বললো যে অ্যাডিশন, তাহলে অপারেন্টে দুটো এখানে অপারেন্টস থাকতে হবে বা দুটো অ্যাড্রেস থাকতে হবে যেখানে অপারেন্ট খুঁজে পাবো। তো কি বলছে না, দ্য অপারেশন ফিল্ড অফ দ্য ইনস্ট্রাকশন, মানে এটা যদি এইটা একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনের যে অপারেশন ফিল্ড মানে অপকোড ফিল্ড যেটা স্পেসিফাই করছে, কি স্পেসিফাই করছে, দ্য অপারেশন টু বি পারফর্ম, কি অপারেশনটা ঘটবে। দিস অপারেশন মাস্ট বি এক্সিকিউটেড অন দ্য সাম ডেটা স্টোর ইন এ কম্পিউটার। ওকে, সেই যে মানে যে অপারেশনটা ঘটবে, দিস অপারেশন মাস্ট বি এক্সিকিউটেড অন সাম ডেটা, তাই তো? এই যে অপারেশনটা ঘটবে সেটা কিছু ডেটার উপরে ঘটবে। সেই ডেটাটা স্টোর হচ্ছে কোথায় না, কম্পিউটারের রেজিস্টার মধ্যে অ্যান্ড কম্পিউটারের মেমোরির মধ্যে স্টোর থাকে, তাই তো? দ্য ওয়ে the operations are chosen during the execution is called addressing mode. The way operation নয়, operands হবে এটা। The way the operands are chosen, the way the operands are chosen, যেটা আর ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম কি বলছে সেটাকে আমরা অ্যাড্রেসিং মোড বলছি। একদম সোজা জিনিস। তাহলে কি বলবো না, ইচ ইনস্ট্রাকশন হ্যাজ টু পার্ট, মেনলি টু পার্ট, ওয়ান ইজ অপকোড, অ্যানাদার ইজ অপারেন্টস। অপকোড স্পেসিফাইজ which operation is going to be performed, and operands means any operation that is to be done on some data, but data সেটা কোথা থেকে পাবে। ওকে, সো the way of finding the data is called addressing mode. ওকে, তাহলে ডেটা কোথায় থাকবে না, ডেটা দ্যাট ক্যান বি স্টোরড ইন কম্পিউটার রেজিস্টার অর কম্পিউটার মেমোরি। Okay, the way of finding the operands, that is called addressing mode. Okay, ক ধরনের অ্যাড্রেসিং মোড রয়েছে না, দুনিয়াতে অসংখ্য অ্যাড্রেসিং মোড রয়েছে। 6 নম্বরের কোশ্চেন থাকে, সেজন্য আমি এখানে 6খানা দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দ্য ডিফারেন্ট অ্যাড্রেসিং মোডস আর, এরকম বলবে না যে 6 অ্যাড্রেসিং মোডস, অনেক অ্যাড্রেসিং মোড হতে পারে। তো 6খানা এখানে দিয়ে রেখেছি, 6 নম্বরের কোশ্চেন থাকে বলে। তো একটা অ্যাড্রেসিং মোড কি নাম হচ্ছে কি না, ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড মানে হচ্ছে ইমপ্লাইড মানে ভেতরেই থাকবে অ্যাড্রেসটা। একটা এক্সাম্পল দিয়েছি সিএমএ, এটার কাজ জানিস? সিএমএ মানে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। তো অ্যাকুমুলেটর বলে যে রেজিস্টারটা ছিল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল, তা হচ্ছে সেটাতে 8 বিট রয়েছে। ওকে, 8 বিট ডেটা ধর, আমি বললাম এরকম ধরনের রয়েছে 1 0 1 0 1 0 1 0, এরকম ধরনের 8 বিট রয়েছে। তো যখনই সিএমএ এক্সিকিউট করবে, সঙ্গে সঙ্গে এই এ যে রেজিস্টার আছে তার ভ্যালুগুলো হচ্ছে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। সিএমএ মানে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর। তাহলে কি হবে না, 1টা 0 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, 1টা 0 1 0 1 0 1। তাহলে এটা কি হচ্ছে, এ এখন যে এ অ্যাকুমুলেটরের ভ্যালু সেটা হচ্ছে এরকম হয়ে যাবে।
তো এটাকে বলছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মড, ভেতরে ভেতরেই কাজ হয়ে যাবে, এর কোনো অপারেন্ট ফিল্ডই নেই, এর যে অপারেন্ট ফিল্ড নেই, পুরোটাই হচ্ছে অপকোড। ওকে, তো এই টাইপের যে অ্যাড্রেসিং মড সেটাকে আমরা বলছি ইমপ্লাইড অ্যাড্রেসিং মড। দ্বিতীয় যে অ্যাড্রেসিং মড রয়েছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মড সবসময় দেখবি ইমিডিয়েট অ্যাড্রেসিং মডে কোনো ইনস্ট্রাকশনের দেখবি এরকম আই লেখা থাকবে। যেমন হচ্ছে কি এমওভি, মুভ মানে হচ্ছে ডেটা, মুভ হচ্ছে ডেটাকে মুভ করবে। ওকে, এ কমা বি, এখানে দেখবি কোনো ডাইরেক্ট কোনো ভ্যালু থাকবে না, রেজিস্টারের নাম থাকবে। মুভ যখন লিখবো, যখন এখানে কোনো ডাইরেক্ট ভ্যালু 05, 06 এরকম থাকবে না। তো যখন আমি ইমিডিয়েট ডেটা দেবো MVI লিখবো, এটা হচ্ছে মুভ, কিন্তু এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং, মানে এখানে সে ইনস্ট্রাকশনটা হবে ডেফিনেটলি এ কমা বলে কোন একটা ডেফিনেটলি কোনো একটা ভ্যালু থাকতে হবে 05, 06 যেটা মুভ করবে, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে লেখা হয়। তো এইটার মানে হচ্ছে এই 05টা এ রেজিস্টারে মুভ করবে, তো মুভ ইমিডিয়েট, তো এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মড। তো ইমিডিয়েট অ্যাড্রেসিং মড মানে যেখানে ইনস্ট্রাকশনের মধ্যেই ডেটা থাকবে, এই যে ডেটাটা ইনস্ট্রাকশনের মধ্যেই যেন একটা ডেটা থাকে, আর যখন ইনস্ট্রাকশনের মধ্যে ডেটা থাকবে ডেফিনেটলি সেখানে দেখবি আই বলে ইনস্ট্রাকশনে লেখা থাকবে এমভিআই, মুভ ইমিডিয়েট। ধর আমি অ্যাড করতে যাচ্ছি, ধর এ রেজিস্টারের ভেতরে যে এ মানে অ্যাকুমুলেটরের ভেতরে যা ভ্যালু আছে তার সঙ্গে 05 অ্যাড করতে চাইছি, তাহলে কিভাবে লিখবো না ADI মানে অ্যাড ইমিডিয়েট। ওকে, তাহলে ইমিডিয়েট ভ্যালু আমাকে দিতে হবে, কার সঙ্গে যোগ হচ্ছে না এর ভ্যালুর সঙ্গে, মানে অ্যাকুমুলেটর কন্টেন্টের সঙ্গে 05Hটা অ্যাড হচ্ছে। তো এইটা কি একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল। ওকে, একটা ইনস্ট্রাকশন এক্সাম্পল। তো এখানে আই রয়েছে, আর আই যেখানে থাকবে সেখানে একটা ভ্যালু থাকবে। ওকে, তো এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। 3 নম্বর যেটা বলেছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এখানে কোনো ইমিডিয়েট ভ্যালু থাকবে না। দেখ এ আর বি দুটো রেজিস্টার রয়েছে, এইটার মানে হচ্ছে যে বি রেজিস্টারে যে ভ্যালুটা ছিল, আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে থাকি বি এর ভ্যালু বোঝাতে গিয়ে, তো বি এর ভ্যালুটা কাতে আসছে না এ বলে যে রেজিস্টার আছে তাতে মুভ করছে। তো মুভ এ কমা বি, এটা হচ্ছে কি রেজিস্টার অ্যাড্রেসিং মোডের একটা এক্সাম্পল, মানে এখানে কোনো ভ্যালু থাকবে না, রেজিস্টারের মধ্যেই ডেটাটা থাকবে। 4 নম্বর বলছে রেজিস্টার ইনডাইরেক্ট, তাহলে রেজিস্টারের মধ্যে ডাইরেক্ট হতে পারে একটা অ্যাড্রেসিং মোড, আর রেজিস্টারের ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছে। তো ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কীরকম ধরনের না মুভ এ কমা এম। আচ্ছা, আমরা যে রেজিস্টার সেট পড়েছিলাম এম বলে তো কোনো রেজিস্টার পড়িনি, এম বলে তাহলে এটা কি বোঝাচ্ছে? তো মুভ এ কমা এম, তাহলে এম রেজিস্টার থেকে এর দিকে ডেটা আসছে, কিন্তু তা নয়। যখনই এম বলবো তার মানে বোঝাচ্ছে, একটু মাথায় খেয়াল রাখো এম মানে কি। ওকে, আমি একটা অন্য পেজে যাচ্ছি। এম, তো আমাদের রেজিস্টারে একটা রেজিস্টার পেয়ার ছিল, নাম হচ্ছে এইচ আর এল। ওকে, এইচ আর একটা হচ্ছে এল, এইচ এল পেয়ার। এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি এম। ওকে, এইটাকে একসঙ্গে বলি এম। ধরো এইচ এর মধ্যে রয়েছে 50 আর এল এর মধ্যে রয়েছে 50। ওকে, আর এইটা হচ্ছে আমার র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে আমার র্যাম মানে প্রাইমারি মেমোরি। আর এখানে 5050 বলে একটা অ্যাড্রেস রয়েছে মেমোরিতে, 5050 বলে একটা মেমোরিতে অ্যাড্রেস রয়েছে, আর যাতে একটা ভ্যালু রয়েছে সরি, যাতে ভ্যালু রয়েছে 05H। তো 05H মানে কত না 4টে 0 আর 5 মানে হচ্ছে 4টে বিটেতে 0101। তো এই ভ্যালুটা রয়েছে এই অ্যাড্রেসে 5050তে। তো যখনই আমি বলবো এরকম ধরনের, আর আচ্ছা এ বলে একটা কি রয়েছে, এ বলে একটা রেজিস্টার রয়েছে অ্যাকুমুলেটর। ওকে, এ বলে একটা অ্যাকুমুলেটর রয়েছে। তো আমি যখনই লিখবো এরকম ধরনের এম ও ভি মুভ এ কমা এম, মানে এম এতে যে ভ্যালু রয়েছে, মানে এই ছেলে যা ভ্যালু রয়েছে 5050, সেই জায়গা থেকে যে ভ্যালুটা আছে সেইটা এতে মুভ করবে, এই অ্যাকুমুলেটরে মুভ করবে, এই অ্যাকুমুলেটর রেজিস্টারে মুভ করবে। তো এখন এর মধ্যে কি ভ্যালু থাকবে না যেটা মুভ করেছে সেইটাই 4টে 00101 এইটা। তো মুভ এ কমা এম মানে ইনডাইরেক্টলি কি বলছে না এম যেটা অ্যাড্রেস রিপ্রেজেন্ট করছে, মানে এইচ এল যে অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করছে
সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা মুভ করবে, তার মানে ইনডাইরেক্টলি ভ্যালু মুভ করছে। এম মানে হচ্ছে 5050 কিন্তু এই এতে মুভ করছে না। 5050 অ্যাড্রেসে যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা অ্যাকুমুলেটরে আসছে। যদি এরকম আমি লিখতাম মুভ এর জায়গায় আমি যদি লিখতাম এরকম ধরনের বি কমা এম, তাহলে বি বলে যে রেজিস্টার রয়েছে, বি বলে একটা যে রেজিস্টার রয়েছে বিসি পেয়ারের, বি বলে যে রেজিস্টার রয়েছে তাতে এটা মুভ করবে। ওকে, তো এম মানে বোঝাচ্ছে যে এইচএল পেয়ারে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসকে বোঝাচ্ছে, তো সেই অ্যাড্রেসের ভ্যালুটা মুভ করবে এতে, তো এইটাকে বোঝাচ্ছে। ওকে, রেজিস্টার ইনডাইরেক্ট গেল। এবার মেমোরি ডাইরেক্ট, মেমোরি ইনডাইরেক্ট। মেমোরি ডাইরেক্ট বা মেমোরি অ্যাড্রেসিং মোড কি বলছে না STA 5050 এই ধরনের যে অ্যাড্রেসিং মোড কীরকম না ডাইরেক্ট মেমোরি থেকে ডেটা এসে কাজ করবে। তো ডাইরেক্ট মেমোরি থেকে ডেটা এসে কাজ করবে কীরকম ধরনের না, এই হচ্ছে আমার মেমোরি, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে আমার র্যাম। ওকে, আর এই হচ্ছে আমার অ্যাকুমুলেটর, এই হচ্ছে আমার অ্যাকুমুলেটর। আর এখানে কোন একটা জায়গায় ধরো 1051 বলে এই জায়গাতে 1051 বলে এই জায়গায় কোন একটা অ্যাড্রেসে আমরা একটা ভ্যালু রয়েছে, বাইনারিতে লিখছি না যে এটা হচ্ছে 05 এই হেক্সাডেসিমাল বোঝাচ্ছে, এই হিসাবে আমার ডেটাটা রয়েছে। আমি চাইছি এইটাকে কি করব, মেমোরি থেকে রেজিস্টারে ট্রান্সফার করব। তাহলে আমার মেমোরি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আমি কি লিখব, তাহলে লিখব STA মানে স্টোর অ্যাকুমুলেটর, STA মানে স্টোর অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরে স্টোর হবে কি না 1051H এই যে অ্যাড্রেস রয়েছে এইটা, এই অ্যাড্রেসটা 10518। তো এটা হচ্ছে 4444 মানে 4 4 16 বিট, তো অ্যাড্রেস বিট হচ্ছে 16 বিট, তো এটা বাইনারিতে বুঝতেই পারছো অ্যাড্রেস বিট হচ্ছে 16 বিট। তো যখন আমি STA এটা লিখবো তো এই অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে 05 সেইটা হচ্ছে অ্যাকুমুলেটরে স্টোর হয়ে যাবে 05H। তো এটাকে আমরা বলছি কি ডাইরেক্ট মেমোরি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। মেমোরি থেকে ডেটা যদি ডাইরেক্ট আসে তখন আমরা বলছি মেমোরি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বা মেমোরি অ্যাড্রেসিং মোড। আরেকটা যেটা হচ্ছে মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, সেটা কি বলছে না এই জায়গাতে এরকম ধরনের ধরো এরকম রয়েছে 5005 এইটা রয়েছে, এই ভ্যালুটা রয়েছে, আর 5005-এ কোন একটা ভ্যালু রয়েছে 5, এইটা 05H। তো দেখো আমি যদি এরকম বলি STA, এখানটা আমি এইভাবে লিখলাম M of 1051H, তার মানে এইটা অনেক বোঝাচ্ছে কি ইনডাইরেক্ট। কি বলছে না এখান থেকে ডেটা এদিকে আসবে না, বলছে এখানে যে ভ্যালুটা আছে 1051-এ যে ভ্যালুটা আছে সে কোনো জায়গায় একটা পয়েন্ট করছে, এই যে 5005 সেই জায়গাটা যে পয়েন্ট করছে সেই ভ্যালুটা মুভ করবে অ্যাকুমুলেটরে। ওকে, ইনডাইরেক্টলি। তার মানে এখানে কি রয়েছে না যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে অ্যাকচুয়াল ভ্যালু নেই, এই অ্যাড্রেসও রয়েছে ভ্যালুর অ্যাড্রেস, এই যে ভ্যালুটা এই ভ্যালুর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে রয়েছে, তো ইনডাইরেক্টলি হচ্ছে। তো এইটাকে আমরা বলছি EA বা এফেক্টিভ অ্যাড্রেস, মানে অপারেন্ডের অ্যাকচুয়াল অ্যাড্রেসকে আমরা বলছি এফেক্টিভ অ্যাড্রেস। তো অ্যাকচুয়াল অ্যাড্রেসকে ফাইন্ড করতে হবে অপারেন্ডকে পেতে গেলে, তো EA যে অ্যাকচুয়াল অ্যাড্রেস সেইটা স্টোর রয়েছে এই জায়গাতে, তো সেইটাকে আমরা বলছি মেমোরি ইনডাইরেক্ট। তো মেমোরি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দু ধরনের ভ্যালু রয়েছে। ওকে, মেমোরি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তো মেমোরি অ্যাড্রেসিং মোড STA আর মেমোরি অ্যাড্রেস ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড STA M of this। তো বোঝা যাচ্ছে যে এই ধরনের আমরা 6খানা অ্যাড্রেসিং মোড আমরা পড়ব। তাহলে বোঝা গেল ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোডে কোনো জায়গাতেই কিন্তু অপারেন্ড নিয়ে আলোচনা করা নেই, অপারেন্টের অ্যাড্রেস বলা নেই। দ্বিতীয় যেটা আছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, মানে ইনস্ট্রাকশন ইটসেলফ কন্টেন্ট দ্য ডেটা, ইনস্ট্রাকশন ইটসেলফ কন্টেন্ট দ্য ইমিডিয়েট ডেটা, যেটা হচ্ছে অপারেশন যেটা এক্সিকিউট হবে তাতে কাজে লাগবে। 3 নম্বর যেটা বলছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, মানে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বা একটা রেজিস্টারের ভ্যালু আরেকটা জায়গায় মুভ করবে,
তো সেরকম রেজিস্টারের নাম দিয়েই সবসময় থাকবে। এ বি এখানে কি হতে পারে, এই যে মুভ এ কমা বি হতে পারে, মুভ বি কমা এ হতে পারে, মুভ এ কমা সি হতে পারে, মুভ সি কমা ডি হতে পারে, মুভ এইচ কমা এল হতে পারে। যত ধরনের রেজিস্টার আছে আমরা ইউজ করব, এখানে কিন্তু কোনো এম ইউজ করব না। রেজিস্টার ইনডাইরেক্ট যখনই হয়ে যাবে তখন আমরা এম ইউজ করব। এম মানে হচ্ছে ওই এইচএল এর অ্যাড্রেসে, এইচএল যে রেজিস্টার রয়েছে সেই পেয়ারে যে অ্যাড্রেসটা রয়েছে সেই পেয়ারে যে মেমোরি, সেই পেয়ারটা যে মেমোরি লোকেশনকে আইডেন্টিফাই করছে সেই ভ্যালুটা কিন্তু এতে মুভ করবে, সেটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছি, রেজিস্টার ইনডাইরেক্ট। আর মেমোরি ডাইরেক্ট, মেমোরি ইনডাইরেক্টটা যেটা বলছিলাম যে মেমোরি থেকে ডাইরেক্টলি অ্যাকুমুলেটরে মুভ করবে, আর এটা হচ্ছে মেমোরি থেকে ডাইরেক্ট নয়, মেমোরিতে যাবে, সেখানে একটা অ্যাড্রেস পাবে, সেই অ্যাড্রেস থেকে আর একটা অপারেন্ট পাবে, সেই অপারেন্টটা কিন্তু অ্যাকুমুলেটরে মুভ করবে। তো ইনডাইরেক্টলি ডেটা ট্রান্সফার হচ্ছে, ইনডাইরেক্টলি ডেটা কিন্তু আমরা কালেক্ট করছি অপারেশনের জন্য, সেটাকে আমরা হচ্ছে মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছি। তো এই 6 ধরনের অ্যাড্রেসিং মোড কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার যে অ্যাড্রেসিং মোড কিছুই নয়, যে অপকোড সবসময় অপারেশন বলছে যে কি অপারেশন পারফর্ম হবে, কিন্তু অপারেশন যে পারফর্ম হবে কার উপরে পারফর্ম হবে, সেটা কিছু ডেটার উপর, সেই ডেটা স্টোর থাকে মেমোরি, রেজিস্টার, এইসব জায়গায়। কিভাবে ডেটাগুলো সেখান থেকে নিয়ে আসা হবে তার উপর ডিপেন্ড করে অ্যাড্রেসিং মোডকে ভাঙা হয়েছে। এই 6 ধরনের অ্যাড্রেসিং মোড আমরা এখানে দেখিয়েছি, সিম্পল যেগুলো রয়েছে। একটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড, যেখানে কোনো জায়গায় কিন্তু অপারেন্ডের কথা বলা নেই। ইমিডিয়েট মানে হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু অপারেন্ট থাকবে। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে অপারেন্ট কোনো জায়গায় থাকবে না, যেটা হচ্ছে অপারেন্ট থাকবে হচ্ছে রেজিস্টারের মধ্যে। যে রেজিস্টারগুলো তোমরা পড়েছো সেই রেজিস্টারের নাম এখানে ইউজ করতে পারো, মানে এখানে এ বি সি ডি ই এইচ এল এ ছাড়া আর কোনো রেজিস্টার তুমি এখানে ইউজ করতে পারবে না। রেজিস্টার ইনডাইরেক্টে অবশ্যই এম বলে একটা লেখা থাকবে। এম মানে হচ্ছে এইচএল পেয়ারে যে রেজিস্টারটা বোঝাচ্ছে, যে ভ্যালুটা, সেইটা মেমোরির কোনো অ্যাড্রেসের কথা বলা হচ্ছে, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা রয়েছে সেইটা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করার কথা বলা হচ্ছে। মেমোরি ডাইরেক্ট যেটা বলছে না, মেমোরি থেকে ডাইরেক্ট অ্যাকুমুলেটরে এলো বা অ্যাকুমুলেটর থেকে ডাইরেক্ট মেমোরিতে গেল, এরকম ধরনের যদি হয়, ধরো মেমোরি থেকে ডাইরেক্ট এরকম ধরনের যদি থাকে, ধরো এলডিএ, এইটা মানে হচ্ছে লোড অ্যাকুমুলেটর। ধরো এলডিএ আমি লিখেছি এরকম 5050H, এই একটা ইনস্ট্রাকশন। তো এইটার মানে হচ্ছে যে মেমোরিতে 5050 যে জায়গাটা রয়েছে, 5050 বলে যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে অ্যাকুমুলেটরে কি রয়েছে, অ্যাকুমুলেটর বলে যে ভ্যালুটা রয়েছে অ্যাকুমুলেটর রেজিস্টারে, তাতে ধরো এখানে 06 বলে একটা ভ্যালু রয়েছে, ওকে 06H। সেইটা কি হচ্ছে না, এটা হচ্ছে লোড অ্যাকুমুলেটর, সরি এটা একটা লোড অ্যাকুমুলেটর, মানে হচ্ছে এই দিক থেকে ডেটা এই দিকে আসবে, ওকে। আর এলডিএ যে এসটিএ যদি হয়, এলডিএ এর জায়গায় এসটিএ, স্টোর অ্যাকুমুলেটর, মানে এই দিক থেকে ডেটা এই দিকে যাবে, ওকে। তো এইটা হচ্ছে স্টোর, মানে স্টোর করবে মেমোরিতে। আর এলডিএ মানে লোড করবে অ্যাকুমুলেটরে, মানে ডেটা এই দিক থেকে এইদিকে যাবে। তো ডাইরেক্ট ডেটা আদান প্রদান হচ্ছে। যখনই এখানে এম লাগিয়ে দেবো একটা ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরেতে এম অফ বলে লিখে দেবো, তার মানে বোঝাচ্ছে এখানে একটা অ্যাড্রেস রয়েছে, সে আবার অ্যাড্রেসকে অন্য জায়গায় আইডেন্টিফাই করছে, সেখানে অ্যাকচুয়াল ভ্যালুটা মানে মুভ করবে বা এখান থেকে ডেটাটা যাবে। তো সেইটাকে আমরা বলছি মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, ওকে। তো এই হচ্ছে তোমার 6টা রয়েছে। এরপর ডিটেলস এইগুলো জানতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় এইভাবে পড়বে যে ছোট করে একটা শুধু বলতে পারে যে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড, শর্ট নোট অন ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড, শর্ট নোট অন ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এইভাবে। তো ইমপ্লাইড অ্যাড্রেসিং মোডে কি দেখছি, ইন দিস মোড অপারেন্টস আর স্পেসিফাইড ইমপ্লিসিটলি ইন দ্য ডেফিনেশন অফ দ্য ইনস্ট্রাকশন যে রয়েছে তাতেই কিন্তু কি রয়েছে না, অপারেন্টটা বলা রয়েছে। ইন দিস মোড অপারেন্টস আর স্পেসিফাইড, অপারেন্ট আর স্পেসিফাইড এই জায়গাতেই বলা রয়েছে। যে সিএম একটা এক্সাম্পল, কমপ্লিমেন্ট অ্যাকুমুলেটর, তো এখানেই বলা রয়েছে যে অ্যাকুমুলেটর, তো এখানে বাইরে কোনো রেজিস্টারের নাম টাম দিতে হবে না। তো সেইটাকে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলছি। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলছে কি না, অপারেন্ট ইজ স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশনের মধ্যে, কি অপারেন্ট ফিল্ড যেটা আছে সেখানে। তো এখানে যেমন দেখো MVI মানে হচ্ছে মুভ ইমিডিয়েট, এই ডেটাটা বিতে মুভ করবে। ANI মানে অ্যান্ড ইমিডিয়েট, মানে হচ্ছে অ্যান্ড অপারেশন হবে এই 6BH আর বি রেজিস্টারে যে ভ্যালুটা আছে তার সঙ্গে। ADI মানে অ্যাড ইমিডিয়েট, তো এই 52H আর এর মধ্যে যে ভ্যালুটা আছে দুটো যোগ হয়ে অ্যাড হবে এবং সেটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। এখানে যে রেজিস্টার দেখতে পাবে তাতেই মানে রেজাল্টটা স্টোর হবে, সেটা দেখাচ্ছে, ওকে।
তো এখানে কি রয়েছে না অপারেন্ট রয়েছে, আর এখানে অপারেন্টটা কি না অপারেন্টটা এখানে ডাইরেক্ট কিন্তু লেখা থাকবে, এই অপারেন্টটা কিন্তু ডাইরেক্ট লেখা থাকবে। তো ইনস্ট্রাকশনের মধ্যেই যদি ডেটাটা থাকে তখন আমরা বলবো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং কি বলছে না অপকোড, আর এখানে রেজিস্টার অ্যাড্রেস থাকবে। এই যেমন আমি লিখছি অ্যাড বি, এই অ্যাড সি এরকম লিখছি, অ্যাড বি অ্যাড সি মুভ ডি। আচ্ছা এইটা মানে অ্যাড বি মানেই হচ্ছে এডিডি অ্যাড এ কমা বি, ওকে। অ্যাড বি মানে হচ্ছে অ্যাড এ কমা বি। তো আমি বলেছিলাম বাই ডিফল্ট রেজাল্ট কিন্তু অ্যাকুমুলেটরে স্টোর হয়। তো এটার কাজ হচ্ছে কি না এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি যে ভ্যালু অফ এ প্লাস দ্য ভ্যালু অফ বি দ্যাট উইল বি অ্যাডেড অ্যান্ড বাই ডিফল্ট ইট উইল স্টোর ইন রেজিস্টার এ। তো এ আর বি যোগ হয়ে এর মধ্যে কপি হবে, অ্যাড মনে হচ্ছে, ওকে। তো যদি আমি লিখি মুভ ডি, এটার মানে কি বোঝাচ্ছে না মুভ এ কমা ডি, তার মানে ডি এর যে ভ্যালু, দ্য ভ্যালু অফ ডি উইল মুভ টু অ্যাকুমুলেটর এ, ওকে। তো এখানে কি হচ্ছে না এই অপারেন্ট বলতে রেজিস্টার অ্যাড্রেসকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে রেজিস্টার সেট মানে এখানে এ বলে একটা রেজিস্টার রয়েছে, বি বলে একটা রেজিস্টার রয়েছে, সি বলে আগের দিন দেখেছো ডি আছে, এইচ আছে, এল আছে। তো এর মধ্যে কোনো একটা জায়গায় একটা অপারেন্ট রয়েছে, যেই অপারেন্টটা কিন্তু বোঝা মানে ইনস্ট্রাকশনের মধ্যে যে রেজিস্টারের নামটা লিখবো সেই রেজিস্টারের ভ্যালুটাকে বোঝাচ্ছে সেই অপারেন্টটা। এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড। আর রেজিস্টার ইনডাইরেক্ট হলে সেখানে এম ইউজ হবে ডেফিনেটলি। তো দেখো এই যে রেজিস্টার, এই যে অপারেন্ট পয়েন্টার টু অপারেন্ট, এইটা মানে কিছুই নয়, এটা হচ্ছে এইচ এল রেজিস্টার। এই এইচ এল রেজিস্টার যাকে পয়েন্ট করবে মেমোরির সেই অপারেন্টটাকে নিয়ে বোঝাচ্ছে, সেই অপারেন্টটাকে বোঝাচ্ছে। যেমন হচ্ছে মুভ এ কমা এম। তো মুভ এ কমা এম মানে এ বলে যে রেজিস্টার রয়েছে, ধরো এইটা হচ্ছে এ বলে একটা রেজিস্টার, অ্যাকুমুলেটর, আর সেখানে এইচ এল বলে রয়েছে, এটাকে আমরা বলছি এম, ওকে। এ কি করছে পয়েন্ট করছে যেখানে, সেই অপারেন্টটা মুভ করছে এখানে, তাহলে এতে মুভ করবে। তো মুভ এ কমা এম মানে এম এর ভেতরে মানে এইচ এল যাকে পয়েন্ট করছে তার ভেতরে যেটা আছে সেইটা এতে মুভ করবে, ওকে। তো এইটা বোঝাচ্ছে। তো এইচ এল পেয়ার উইল মুভ এ, তো এখানে লেখাই আছে, ডিটেলসটা দেওয়া রয়েছে এখানে। আর যদি মেমোরি ডাইরেক্ট হতো না, মেমোরি ডাইরেক্ট মানে হচ্ছে এই যে মেমোরি ডাইরেক্ট অ্যাড্রেস, তো এখানে মেমোরি ডাইরেক্ট একটা অ্যাড্রেস লেখা থাকবে। তো মেমোরি ডাইরেক্ট একটা অ্যাড্রেস লেখা থাকবে এখানে, ওকে। এটা ইমিডিয়েট বলে লেখা থাকবে না, এলডিএ মানে লোড অ্যাকুমুলেটর। তো লোড অ্যাকুমুলেটর মানে কি বলছে, দ্য কন্টেন্ট অফ দ্য মেমোরি লোকেশন এই জায়গাটায় উইল বি লোডেড টু অ্যাকুমুলেটরের দিকে আসবে লোড। আর স্টোর মানে মেমোরিতে স্টোর করবে, ওকে। তো এই দুটো রয়েছে মেমোরি অ্যাড্রেসিং মোড। আর মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছে না এখানে যে অ্যাড্রেসটা বলছে সেই অ্যাড্রেসটাতে আর একটা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটা অপারেন্টকে খুঁজে বের করবে, এইটাকে আমরা বলছি এফেক্টিভ অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে বলছি এফেক্টিভ অ্যাড্রেস। এইটা কিন্তু এফেক্টিভ অ্যাড্রেস নয়, এফেক্টিভ অ্যাড্রেস মানে অপারেন্টের নিজস্ব অ্যাড্রেস, কিন্তু এটা কিন্তু অপারেন্টের নিজস্ব অ্যাড্রেস নয়, এইটা কাউকে পয়েন্ট করছে সেইটা কিন্তু এটা। তো এখানে যে অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু এফেক্টিভ অ্যাড্রেস নয়। তো এই ধরনের যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলে থাকি, যেমন এলডিএ এইটা বা এসটিএ এইটা, ওকে। তো অ্যাড্রেসিং মোড ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? অ্যাড্রেসিং মোডের কোনো সমস্যা আছে কিনা তোমাদের বলো, অ্যাড্রেসিং মোড রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে। ক্লিয়ার অ্যাড্রেসিং মোড? স্যার বলছিলাম না কোশ্চেন কি রকম আসতে পারে? কোশ্চেন থাকবে যে এক্সপ্লেন অল দ্য অ্যাড্রেসিং মোডস, এইরকম 6 নম্বর থাকবে, অথবা শর্ট নোট অন মেমোরি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড অর শর্ট নোট অন ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এইরকম। তো ছবি দিতে হবে, অ্যাড্রেস মানে যেরকম এক্সাম্পল দিয়ে বোঝালেন কি আমাকেও কি সেরকম ভাবে? একদম হ্যাঁ, ওকে ওকে। যখনই একটা অ্যাড্রেসিং মোড দেবে তাকে আগে লিখবে যে ডেটাটা অ্যাকচুয়ালি অপারেন্টটা কোথায় পাওয়া যায় সেইটা একটু লিখবে, তারপর একটা এক্সাম্পল দেবে এবং একটা ছবি দেবে, এবং ছবিটা যদি এক্সপ্লেন করো খুব ভালো হয় যে কোথা থেকে কোন জায়গাতে ডেটা যাচ্ছে এই জায়গায়। তো এই তিনটে জিনিস যেন থাকে, এক হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কি অ্যাকচুয়ালি, কোথায় অ্যাকচুয়ালি ডেটা আছে সেটা প্রতিটা ক্ষেত্রেই লেখা আছে, দ্বিতীয় যে এক্সাম্পল দেবে, তৃতীয় ফিগার দেবে, হ্যাঁ, যে কিভাবে কোথায় দিয়ে ডেটাটা যাচ্ছে সে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া। আর কোনো কোশ্চেন আছে এখান থেকে? ওকে, তো নেক্সট যাচ্ছে তাহলে, ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট অ্যাড্রেসিং এন্ড ইনডাইরেক্ট অ্যাড্রেসিং।
তো বোঝা যাচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিংটা কি না, ডাইরেক্ট অ্যাড্রেসিং মানে হচ্ছে যেটা অপারেন্টের নিজস্ব অ্যাড্রেস, আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মানে হচ্ছে যে অ্যাড্রেস, যে অপারেন্টের যে অ্যাড্রেস তার অ্যাড্রেসকে বোঝাচ্ছে, মানে অ্যাড্রেস অফ অপারেন্ট সেইটাকে বোঝাচ্ছে। ওকে, তো ডাইরেক্ট অ্যাড্রেসিং এর কি দিচ্ছে দেখো, ইফ দ্য অ্যাড্রেস পার্ট হ্যাজ দ্য অ্যাড্রেস অফ অপারেন্ট, দেখো অ্যাড্রেস পার্ট হ্যাজ দ্য অ্যাড্রেস অফ অপারেন্ট, অপারেন্টেরই যদি অ্যাড্রেস থাকে অ্যাড্রেস পার্টে তখন সেইটাকে বলছি ডাইরেক্ট অ্যাড্রেসিং। কিন্তু ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি বলছে না, অ্যাড্রেস বিট অফ দ্য ইনস্ট্রাকশনস কোড আর ইউজড অ্যাজ দ্য অ্যাকচুয়াল অপারেন্ট। ওকে, ইট টার্ম অ্যাজ ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। যে অ্যাড্রেস বিটটা রয়েছে সেইটা কিন্তু অ্যাকচুয়াল অপারেন্টের অ্যাড্রেস নয়, সেইটা আর একটা অপারেন্টের অ্যাড্রেসকে বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তাহলে এখানে টু মেমোরি রেফারেন্স আর নিডেড। টু মেমোরি রেফারেন্স কি না, একটা হচ্ছে অপারেন্ট আর তার হচ্ছে অ্যাড্রেস, আর এখানে তিনটে লাগছে, একটা হচ্ছে অপারেন্ট, তার অ্যাড্রেস এবং তার অ্যাড্রেস, তিনটে লাগছে। এটা কি না লিমিটেড অ্যাড্রেস স্পেস। লিমিটেড অ্যাড্রেস স্পেস মানে খুব কম সংখ্যক মেমোরিকে নিয়ে কাজ করতে পারি, এটা হচ্ছে লার্জ অ্যাড্রেস স্পেস, অনেক মেমোরিকে নিয়ে অ্যাক্সেস করতে পারি। ওকে, নো অ্যাডিশনাল ক্যালকুলেশন দরকার নেই, এটা কোনো অ্যাডিশনাল ক্যালকুলেশন দরকার নেই অপারেন্টের অ্যাড্রেস বের করতে, মানে অপারেন্টকে অ্যাক্সেস করতে গেলে। এখানে কিন্তু ওই এফেক্টিভ অ্যাড্রেসে ক্যালকুলেট করতে গেলে একটা ক্যালকুলেশন দরকার হয়, সেই জন্য একটু বলতে পারো স্লোয়েস্ট। ওকে, এটা হচ্ছে ফাস্টার মোড, এটা হচ্ছে স্লোয়ার মোড। ওকে, তো এই হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর মধ্যে তফাৎ। তো ডাইরেক্ট অ্যাড্রেস আর ইনডাইরেক্ট অ্যাড্রেস মোড বোঝা গেছে যে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড যখনই ডাইরেক্টলি কোনো একটা জায়গা থেকে ভ্যালু চলে আসছে বা ডাইরেক্টলি কোনো একটা ভ্যালু দিয়ে আমি যোগ করে ফেলছি, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডেফিনেটলি এটা কি হচ্ছে ফাস্ট। ওকে, এখানে মাত্র দুটো রেফারেন্স ইউজ হচ্ছে, একটা অপারেন্ট এবং তার অ্যাড্রেস। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কি হচ্ছে না, অপারেন্টের যে অ্যাড্রেস তার অ্যাড্রেসকে বোঝাচ্ছে, তো অ্যাড্রেস অফ অপারেন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তো আমাকে এফেক্টিভ অ্যাড্রেস বের করতে গেলে ডেফিনেটলি একটা ক্যালকুলেশন করতে হবে, যার জন্য এটা হচ্ছে স্লো মোড অফ অপারেশন। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস নিয়ে কাজ করা। ওকে, এরপর আসছে হোয়াট ইজ ইনস্ট্রাকশন। খুব ইম্পর্টেন্ট। আমরা যে সিতে যে প্রোগ্রামগুলো লিখি, যে সি ইকুয়াল টু যাই একটা ভ্যালু লিখি, যে সি ইকুয়াল টু a+5, ওকে, এটা লিখলাম, এটা একটা ইনস্ট্রাকশন। এটা কি টাইপের ইনস্ট্রাকশন না, এটা সি ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন। এটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পাইলার কি করছে, একে ট্রান্সলেট করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড। তো সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা হচ্ছে আমরা বলছি হোয়াট ইজ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা বোঝাচ্ছে। ওকে, তো এইটা মানে হচ্ছে কিছুই নয়, এইটা মানে এ ভ্যালুর সঙ্গে 5-এর যোগ হচ্ছে। তাহলে আমার কিরকম হবে, এ ডি আই মানে অ্যাড ইমিডিয়েট, এ ডি আই অ্যাড ইমিডিয়েট কার সঙ্গে যোগ হচ্ছে, তা এর সঙ্গে 5-এর যোগ হচ্ছে, তো 05H এটা যোগ হচ্ছে। তো এটা মানে এটা কি হলো না, এর যে ভ্যালু তার সঙ্গে 5 যোগ হলো, 05H যোগ হলো, 05H যোগ হলো, এবং যে রেজাল্টটা স্টোর হবে সেটা কোথায় স্টোর হবে না, অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর হবে। বাস, এরপর সেটা কোথায়, রেজাল্টটা সিতে আসবে। তাহলে তার জন্য ইনস্ট্রাকশন কি না, মুভ সি কমা এ। তার মানে বোঝাচ্ছে কি না, এর যে ভ্যালুটা ছিল, যে যোগফলটা যেখানে স্টোর ছিল, এর ভ্যালুটা সেটা হচ্ছে সি রেজিস্টারের মধ্যে মুভ করবে। তাহলে এইগুলোকে আমরা বলছি ইনস্ট্রাকশন। এবার এই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসিং মোড কি না, এইটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড কেন বলছি না, এখানে দেখো ইমিডিয়েট ভ্যালু রয়েছে, আর এটা রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলছি শুধু রেজিস্টারের নাম লেখা রয়েছে, মুভ। ওকে, তো এইগুলোকে আমরা বলছি এক একটা ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনের কটা পার্ট রয়েছে না, প্রতিটা ইনস্ট্রাকশনের মেনলি যে দুটো পার্ট থাকে। তাহলে ইনস্ট্রাকশন ইজ এ গ্রুপ অফ বাইনারি ডিজিট। আচ্ছা, এই যে গ্রুপ অফ বাইনারি ডিজিট বলছে, এইটাই হচ্ছে গ্রুপ অফ বাইনারি ডিজিট, মানে এইটাই ট্রান্সলেট হয়ে কি হবে, এইটাই যখন এক্সিকিউট হবে মেমোরিতে যখন স্টোর হবে, এইটা ট্রান্সলেট হয়ে কিরকম হবে দেখো, এটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন। ওকে, কিভাবে আমরা বুঝছি পরে বুঝতে পারবে। এটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, মানে ADIA এর একটা কোড আছে, এর কোড হচ্ছে ধরো 3C। ওকে, তো এটা হচ্ছে 3C আর 05
তাহলে এই 3C এটা একটা হেক্সাডেসিমেল, এটাকে যদি বাইনারিতে ট্রান্সফার করি এটা কি হবে না 8খানা বিট হবে, এটাও 8খানা বিট, তাহলে এটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। আর মুভ C, A এর একটা ইনস্ট্রাকশন রয়েছে ধরো এরকম 6A, ওকে, তো সেইটা হচ্ছে বাইনারিতে ট্রান্সফার হবে। তাহলে টোটাল এই প্রোগ্রামটা রান করতে গেলে ক বাইট লাগবে, এই এতগুলো বাইট লাগবে, 1 বাইট 2 বাইট 3 বাইট ইনস্ট্রাকশন, শুধু 3 বাইটের প্রোগ্রাম হবে। এইটা হচ্ছে কনভার্ট হয়ে গিয়ে 3 মানে হচ্ছে এই 0 0 1 1, C মানে হচ্ছে ABC 10 11 12, 12 মানে হচ্ছে 1 1 0 0, সেই রকম জিনিস 0 মানে হচ্ছে 0 0 0 0, আর 5 মানে হচ্ছে 0 1 0 1, আর 6 মানে হচ্ছে 0 1 1 0, আর A মানে হচ্ছে 1 0 1 1। তো এইটা হচ্ছে আমরা বলছি যে বাইনারি বিট, সেট অফ বাইনারি বিট, এইগুলোকে আমরা বলছি ইনস্ট্রাকশন। ওকে, এইগুলোকে আমরা বলছি ইনস্ট্রাকশন। এইটা হচ্ছে ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে ডেটা। এইটা হচ্ছে ইনস্ট্রাকশন, এখানে কোনো ডেটা নেই। ওকে, তো এইটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। তো যখন আমি এইটা লিখছি তার মানে বোঝাচ্ছে অ্যাড, এর সঙ্গে অ্যাড হবে। ওকে, কোন একটা ইমিডিয়েট ডেটা। যদি এটা ধরো একটু অন্য হতো, ধরো 3D হতো, তখন হয়তো অ্যাড ADIB হতো। তো প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য আলাদা আলাদা কিন্তু হেক্সাডেসিমেল কোড, সেই হেক্সাডেসিমেল কোড তুমি এরকম ফাইন্ড করতে পারো। যে আমি যদি এখানে লিখি যে লিখলাম যে 8085 ইনস্ট্রাকশন কোড হেক্স কোড, ওকে, এটা লিখলাম। তো যখনই আমি দেবো তখনই দেখবে প্রতিটা ইনস্ট্রাকশনে এরকম প্রচুর কোড পেয়ে যাবে, এরকম ধরনের, ওকে, এরকম কোড পেয়ে যাবে। ওকে, এখানে এটা ভুল জায়গায় এসে গেছি। এটা দেখা যাচ্ছে না, আমি বড় করতে পারছি না এটা। তো এখানে দেখবে এই যে নিমোনিক কোড আর এখানে হেক্সা কোড দেওয়া রয়েছে প্রতিটার। তো যখনই যে কোম্পানি মাইক্রোপ্রসেসর বানাবে সেই কোম্পানি কি করবে, এরকম ধরনের কোড তৈরি করবে। দেখো এটা একটু বড় বোঝা যাবে। দেখো এই যে অপ কোড মানে হচ্ছে MVI, আর A কমা এরকম ভাবে লেখা রয়েছে, এটা হচ্ছে অপারেন্ট। তো এই MVI এর ইনস্ট্রাকশন কোড দেখো 3E, আর 7F হচ্ছে ডেটা। তারপর আবার লেখা আছে ADI, তো ADI হচ্ছে 0F, ADI মানে অ্যাড ইমিডিয়েট। এইটা এখানে কিন্তু A বলে লেখা নেই, তো ADI এর হচ্ছে কোড হচ্ছে C6, আর ডেটার হচ্ছে 0F। তাহলে এটা ক বাইট ইনস্ট্রাকশন, 1 বাইট 2 বাইট 3 বাইট 4 বাইট ইনস্ট্রাকশন। এটা হচ্ছে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট। তো দুটো বাইট নিয়ে তাও MVI হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, ADI হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। সেম জিনিস JMP বলে এখানে ভ্যালু রয়েছে অপারেন্ট। তো এর জন্য কোড হচ্ছে C3, আর এটা হচ্ছে 9050, তো 5090 এইভাবে উল্টো করে লিখতে হয়। তো এটা হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন। ওকে, তো এইভাবে আমরা ইনস্ট্রাকশনগুলোকে এইভাবে লিখতে পারি। দেখো এখানে একটা দেয়া রয়েছে মুভ, তো বাইনারি কোড হচ্ছে এটা কনভার্ট হয়ে যাবে, এটা হেক্সা কোড এইটা। তো 4 মানে হচ্ছে 0100, আর F মানে হচ্ছে 1111। তো এইভাবে হচ্ছে বাইনারি কোড, এটাকে আমরা বলছি ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনের কটা পার্ট রয়েছে যেটা দেখলাম, যে ইনস্ট্রাকশন কি বলছে না, ইনস্ট্রাকশন ইজ এ গ্রুপ অফ বাইনারি ডিজিটস টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন, মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যে কোনো একটা স্পেসিফিক ফাংশন। ইট ইজ দ্য কম্বিনেশন অফ কি না, একটাকে বলছি অপ কোড মানে অপারেশন কোড, অপারেন্টস অথবা অ্যাড্রেস অফ অপারেন্ট। তো হতে পারে অপারেন্ট, অপকোড, অপারেন্ট, অ্যাড্রেস অফ অপারেন্ট। তো আমরা যেটা ইনস্ট্রাকশনের ফরম্যাট দেখেছিলাম, যে বলেছিলাম ইনস্ট্রাকশনকে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ফিল্ডে, একটা হচ্ছে অপকোড বলা হয়, একটা হচ্ছে অপারেন্ট বলা হয়। তো এখানে অপকোড রয়েছে কি অপারেশন পারফর্ম হবে, আর অপারেন্ট মানে কাদের সঙ্গে ডেটাগুলোকে নিয়ে কাজ হবে। আর এই জায়গায় কখনো কখনো অপারেন্ট না থেকে অ্যাড্রেস অফ অপারেন্ট থাকে। তো অ্যাড্রেস অফ অপারেন্ট থাকে, যেই অ্যাড্রেসগুলো দিয়ে কিন্তু অপারেন্টটাকে খুঁজে নিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। ওকে, তো ইনস্ট্রাকশন কি না, গ্রুপ অফ বাইনারি ডিজিটস টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। ওকে, ইট ইজ দ্য কম্বিনেশন অফ কি, কিসের কম্বিনেশন, হয় অপকোড থাকতে পারে, অপকোড অপারেন্ট থাকতে পারে, অপকোড অ্যাড্রেস অফ অপারেন্ট থাকতে পারে। তো ইট ইজ দ্য কম্বিনেশন অফ অপকোড, অপারেন্ট অ্যান্ড অ্যাড্রেস অফ অপারেন্ট। তো ক ধরনের ইনস্ট্রাকশন রয়েছে এবার সেইগুলো আমরা দেখব। তো ইনস্ট্রাকশন ফরম্যাটটা দেখো, ইনস্ট্রাকশন ফরম্যাট অ্যাকচুয়াল যে আমি বলছিলাম যে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়, অপকোড আর অপারেন্ট, কিন্তু ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি এর তিনটে পার্ট রয়েছে। ওকে,
প্রথম যে বিটটা একটাই মাত্র বিট থাকবে, যেটাকে বলা হচ্ছে আই বিট, এটাকে মড বিট বলা হয়। তারপর অপকোড, তারপর অপারেন্ট অথবা অ্যাড্রেস অফ অপারেন্ট। ওকে, তাহলে দ্য ফরম্যাট অফ দ্য ইনস্ট্রাকশন ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স। এই রেক্ট্যাঙ্গুলার বক্সে লেখা হয়ে থাকে, সিম্বলাইজিং দ্য বিট অফ দ্য ইনস্ট্রাকশন অ্যাজ দে অ্যাপিয়ার ইন মেমোরি ওয়ার্ড। মেমোরিতে কিভাবে এরা থাকে, কিভাবে আমি আইডেন্টিফাই করব, সেটাকে আইডেন্টিফাই করছে। দ্য মোস্ট কমন ফিল্ড ফাউন্ড ইন দ্য ইনস্ট্রাকশন আর এইগুলো। তো কমন ফিল্ড যেগুলো রয়েছে এই তিনটে। একটা হচ্ছে এ, যেখানে কি বলছে না, এ মড ফিল্ড দ্যাট স্পেসিফাই দ্য ওয়ে দ্য অপারেন্ট অর এফেক্টিভ অ্যাড্রেস ইজ ডিটারমাইন্ড। এটা হচ্ছে মড ফিল্ড বলা হচ্ছে, যে এফেক্টিভ অ্যাড্রেস ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি আইডেন্টিফাই করব, সেইটাকে আইডেন্টিফাই করছে এই মড বিট। দ্বিতীয় যেটা আছে, যেটা হচ্ছে অপারেশন কোড, মানে অপ কোড, মানে কি অপারেশন পারফর্ম হবে সেটাকে বোঝাচ্ছে। আর 3 নম্বর যেটা আছে অ্যাড্রেস ফিল্ড দ্যাট ডেসিগনেটস এ মেমোরি অ্যাড্রেস অর দ্য